আসসালামু আলাইকুম। দ্য ল এক্সপ্লেইনেড চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি সামিয়া নাহার লাইজু। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1817-2। এভিডেন্স অ্যাক্ট 1817-2 এর আজকে আলোচনার বিষয় হচ্ছে ধারা 5 এবং ধারা 6। সেকশন 5। সেকশন 5-এ বলা হয়েছে এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্টস, মানে বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। সেকশন 5-এ মূলত বলা হয়েছে কোনো মামলায় বা কার্যক্রমে মানে বিচার্য সকল বিষয়, মানে যেই বিষয়গুলো প্রাসঙ্গিক বলে ঘোষিত হয়েছে তাদের সম্পর্কে মানে সাক্ষ্য দেওয়া যেতে পারে। এই ব্যতীত অন্য কিছুতে সাক্ষ্য দেওয়া যাবে না। মূলত সেকশন 5-এ সেটাই বলা হয়েছে, মানে বিচার্য বিষয় যেগুলো প্রাসঙ্গিক বলে ঘোষিত হবে সেই বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। যেমন যদি বলি যে মানে পি একজন ব্যক্তি, কিউ একজন ব্যক্তি, তো পি এর মৃত্যু ঘটানোর ইচ্ছা নিয়ে লাঠি দ্বারা আঘাত করে কিউ তাকে খুন করার অপরাধে অভিযুক্ত হলো। মানে পি এর মৃত্যু ঘটানোর ইচ্ছা লাঠির দ্বারা আঘাত করে কিউ খুন করার অপরাধে অভিযুক্ত হলো। তাহলে এটার বিচার্য বিষয় কি হবে? সেকশন 5-এ তো আমরা জানলাম যে বিচার্য বিষয় হতে হবে, মানে ঘোষিত হলেই প্রাসঙ্গিক হলে তাহলে আমরা সাক্ষ্য দিতে পারবো। তাহলে এখন আমি যে এক্সাম্পলটা বলতেছি সেটার মধ্যে আমাদেরকে বুঝতে হবে যে একটা ঘটনার বিচার্য বিষয়গুলো কি কি হতে পারে। তো আমি তো বললাম যে পি একজন ব্যক্তি, কিউ একজন ব্যক্তি, দুইজনেই মৃত্যু ঘটানোর ইচ্ছা নিয়ে লাঠি দ্বারা আঘাত করে তাকে খুন করার অপরাধে কিউ অভিযুক্ত হলো। এখন কিউ এর অভিযুক্ত যে হলো তার বিচার্য বিষয়গুলো কি কি হতে পারে এখন আমরা সেটাই জানবো। যেমন কিউ কীর্তক পিকে লাঠি দ্বারা আঘাত, এটা একটা বিচার্য বিষয় হতে পারে। তারপর আরেকটা বিচার্য বিষয় হতে পারে যেমন উক্ত আঘাতের কারণে কিউ মানে কীর্তক পি এর মৃত্যু ঘটানো, মানে মৃত্যু হতে পারে। তাহলে এখন দুইটা বিচার্য বিষয় হতে পারে। তো এই যে এই বিষয়গুলোই মানে মূলত বিচার্য বিষয় হতে পারে। কিউ কীর্তক পিকে লাঠি দ্বারা আঘাত এবং উক্ত আঘাতের কারণে কিউ কীর্তক পি এর মৃত্যু ঘটানো, এই মানে এগুলো বিচার্য বিষয়। এই বিষয়গুলো ব্যতীত অন্য কোনো বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে না। যেইগুলো বিচার্য বিষয় থাকবে এবং ওই বিষয়গুলোকে নিয়েই সাক্ষ্য দেওয়া যাবে, এটাই বলা হয়েছে সেকশন 5-এ। তারপর হচ্ছে সেকশন 6। সেকশন 6-এ মূলত বলা হয়েছে রিলেভেন্সি অফ ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ সেম ট্রানজ্যাকশন, মানে যে সকল ঘটনা একই কার্যের অংশের সেগুলোর প্রাসঙ্গিকতা। আমরা প্রথমে জানব যে সেম ট্রানজ্যাকশন মানে কি। সেম ট্রানজ্যাকশন মানে একই বিষয় মানে হতে পারে। আর সেকশন 6-এ বলা হয়েছে যে মানে এটাতে বলা হয়েছে যখন কোনো একটি অপরাধ সংগঠিত হয় এবং সেই অপরাধটি সংগঠিত হওয়ার সময় যেই যেই বিষয়গুলো জড়িত থাকবে সে প্রত্যেকটি বিষয় একটি আরেকটির সাথে প্রাসঙ্গিকতা হবে, এটাই মূলত বলা হয়েছে। মানে যেই অপরাধটাই হবে এই অপরাধটা হওয়ার পিছনে যেই যেই বিষয়গুলো জড়িত থাকবে সেটি একটি আরেকটির সাথে প্রাসঙ্গিকতা হবে, এটাই সেকশন 6-এ বলা হয়েছে। যখন কোনো একটি বিষয় প্রাসঙ্গিক থাকবে তখন সেটি আদালতে উপস্থাপন যোগ্য হবে, আর যদি কোনো বিষয় মানে প্রাসঙ্গিক না থাকে তাহলে সেটি আদালতে উপস্থাপন যোগ্য হবে না। তারপর বলা হয়েছে যে সেকশন 6-কে আবার রেস জেস্টা প্রিন্সিপাল মানে সংগঠিত ব্যাপার নীতি মানে বলা হয়, রেস জেস্টাও বলা হয়। সাক্ষ্য আইনের 6 ধারায় রেস জেস্টার সংগঠিত ব্যাপার নীতি উল্লেখ করা হয়েছে। সেকশন 6-এ মূলত তাই বলা হয়েছে। আজকের ভিডিও এতটুক পর্যন্ত। পরবর্তী ভিডিওতে পরবর্তী সেকশনগুলো আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।